আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রসনাস কিচেন। আজকে তৈরি করে দেখাতে যাচ্ছি নরম তুলতুলে বেবি সুইটস। আর এই নরম তুলতুলে বেবি সুইটস কিভাবে ঘরেই খুব সহজে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 10 টাকা দামের যে ডানোর গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেগুলো নিয়েছি 4টা। 4 প্যাকেট গুঁড়ো দুধে 40 গ্রাম আছে। আর 1/3 কাপ ময়দা দিয়েছি, চিমটি পরিমাণ দিয়েছি খাবার সোডা, আর চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হবে, না দিলেও চলবে। 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর মুঠো করলে যখন এরকম একসাথে হবে আবার ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি 2.5 টেবিল চামচ লিকুইড রুম টেম্পারেচারের দুধ দিয়ে মেখে নিয়েছি এরকম আঠালো করে। 5 মিনিট ঢেকে রাখলাম। 5 মিনিট পর দেখুন একদম সেট হয়ে গেছে। 5 মিনিট পর ভালোভাবে একটু মথে আমি লেচি কেটে নিচ্ছি মিষ্টির জন্য। আর এগুলো আগেই ভাগ করে নিলে ভালো, তাহলে সবগুলো মিষ্টি এক সমান হয়। আমি আজকে 58টা মিষ্টি তৈরি করেছি। তো মিষ্টিগুলো তৈরি করে আমি এখন ভাজতে চলে এলাম। তেলটা একদম কুসুম গরম থাকতে হবে, চুলোর আঁচটা থাকবে এ পর্যায়ে একদম লো। তো যখন মিষ্টিগুলো এরকম উপরে উঠে গেছে তখন আমি চুলোর আঁচটা মিডিয়াম করে এরকম যখন ক্রিম কালার হবে কিছু আমি মিষ্টি তুলে নিচ্ছি। আর তারপর আবার যখন এরকম একটু গোলাপ জামুনের কালার হয়েছে তখন আরও কিছু মিষ্টি আমি তুলে নিচ্ছি। এখন চুলোর আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়েছি আর কালো জামের কালার করে বাকি সবগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ চিনি আর 2টো এলাচ মাথা ফাটিয়ে দিয়েছি আর 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটা বলক আসলেই হয়ে যাবে। তো এক বলক চলে এসেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কুসুম গরম আছে, হাতের মুঠোয় নিলে যখন দেখবেন হাতের মুঠোতে মিষ্টি রাখতে কোনো সমস্যা হচ্ছে না তখন দিয়ে দিতে হবে। তো মিষ্টিটা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এই 5 মিনিটের ভেতর কিন্তু ঢাকনা খোলা যাবে না। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন চিনি শিরা কিন্তু মিষ্টি অনেকটাই শুষে নিয়েছে। এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো একদম রেডি। তো দেখুন খুবই সহজে ঝটপট ঘরেই তৈরি করে ফেললাম গুঁড়ো দুধের বেবি সুইটস। এটাকে জর্দার সুইটসও বলে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।